ঠাকুরগাঁওয়ে কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নকে ত্বরান্বিত করতে নতুন করে গড়ে তোলা হচ্ছে বৃহৎ শিল্প পার্ক, যেখানে প্রায় 25,000 মানুষের কর্মসংস্থানের সম্ভাবনার কথা জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, দ্রুত বেকারত্ব ঘোচাতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনে আরও শিল্প নগরী গড়ে তোলা হবে। শনিবার 9 মে সকাল 10:30টার দিকে ঠাকুরগাঁও বিসি খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, ঠাকুরগাঁওয়ে ইতোমধ্যে একটি ইপিজেড রয়েছে, যেখানে শিল্প উদ্যোক্তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন। নতুন যে বিসিক শিল্পনগরী নির্মাণ করা হচ্ছে, সেখানে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী গড়ে তোলা হবে। ইতোমধ্যে বেশ কয়েকজন শিল্প উদ্যোক্তার সঙ্গে কথা হয়েছে। তারা প্লট নিয়ে নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপনের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং সেই লক্ষ্যেই নতুন কলকারখানা ও বিনিয়োগ বাড়ানো হচ্ছে। নতুন করে প্রায় 50 একর জায়গা জুড়ে ঠাকুরগাঁও শিল্প পার্ক নির্মাণ করা হচ্ছে, যেখানে 251টি প্লট থাকবে। এইসব প্লটে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। কেউ হয়তো 2, 3 কিংবা 4টি প্লট নিয়েও শিল্প স্থাপন করবেন। মন্ত্রী আরও বলেন, এই প্রকল্প সফল হলে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও শিল্প নগরী গড়ে তোলা হবে, যাতে দ্রুত কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হয়। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তর করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং বিদ্যমান জনশক্তির দক্ষতা বৃদ্ধি করা। সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে। ঠাকুরগাঁওয়ের নতুন শিল্পনগরী পরিদর্শনও সেই কার্যক্রমেরই একটি অংশ। শিল্পমন্ত্রী আরও বলেন, কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে নতুন নতুন রপ্তানিযোগ্য ফসল উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে আলু ভিত্তিক শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। দেশে ব্যাপক পরিমাণে আলু উৎপাদিত হলেও রপ্তানিযোগ্য আলুর ঘাটতি রয়েছে, তাই রপ্তানিযোগ্য আলুর নতুন জাত উৎপাদনের জন্য গুরুত্ব দেওয়া হবে। অনেকগুলি কথা এখানে আগের একটা ইপিজেড আছে, সেই ইপিজেডে অনেক সফল শিল্প উদ্যোক্তারা তাদের শিল্প পরিচালনা করছেন, আপনাদের পিছনেই কয়েকজন ছিলেন। আর এই নতুন যে বিসিকটি, এটির লক্ষ্য হচ্ছে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প হবে এখানে। আমরা আপনাদের সামনে তো কথা বললাম, বেশ কয়েকজন উদ্যোক্তা তাদের ধারণাগুলি নিয়ে সামনে এগিয়ে এসেছেন এবং তারা ইনশাল্লাহ এই প্লটগুলি নিবেন, নতুন শিল্প স্থাপন করবেন। বেকারত্ব ঘোচানোর জন্য তো কাজ সৃষ্টি করতে হবে, কর্মসংস্থান, আর কর্মসংস্থান সৃষ্টির জন্য এই শিল্প কলকারখানা, নতুন বিনিয়োগ। তো এই প্রক্রিয়া ইনশাল্লাহ এটি 50 একরের একটি শিল্প পার্ক, তার মানে 150 বিঘা, এবং প্লটের সংখ্যা হবে 251টি। তো ইনশাল্লাহ এখানে অনেকগুলি শিল্প গড়ে উঠবে। কেউ কেউ হয়তো 2টা, 3টা, 4টা প্লট নিয়ে একটা শিল্প করবেন। অনেকগুলি শিল্প গড়ে উঠবে এবং আমরা আশাবাদী যে বেশ কয়েক হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। 25,000 লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে এইখানে, এই শিল্প পার্ক থেকে। এটি তো একটি পর্যায়ে। এটির সম্ভাবনার এটির সাফল্যের উপর ভিত্তি করে প্রয়োজনে এরকম আরো শিল্পনগরী আমরা তৈরি করব, যাতে দ্রুত কর্মসংস্থান সৃষ্টি হয়। আপনারা জানেন, এই সরকারের একটা প্রায়োরিটি হচ্ছে, অগ্রাধিকার হচ্ছে যে আগামী দিনে আমাদের যারা যে জনগোষ্ঠী, তাকে স্কিল একটা ম্যান পাওয়ারে কনভার্ট করে কর্মসংস্থান সৃষ্টি করা এবং আমাদের যে এক্সিস্টিং ম্যান পাওয়ার, সেটার মধ্যে স্কিলনেস ডেভেলপ করা। তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি। তার একটা পর্যায়ে আজকের এখানে যে আমরা যেটি দেখতে এসেছি, শিল্প পার্ক, বেসিক শিল্পনগরী, এটারই ধারাবাহিকতায় একটা পর্যায়ে। ঠাকুরগাঁয় দেখেন, ইতিমধ্যে ঠাকুরগাঁ থেকে মোজারেলা চিজ এক্সপোর্ট হয় দেশের বাইরে। এখানে চা বাগান হয়েছে। চা বাগানগুলি আগে কনসেন্ট্রেটেড ছিল সিলেট বিভাগের মধ্যে। এখানে ভিন্ন পরিবেশ, এগুলি তো টিলা না, ফ্ল্যাট ভূমি, তার মধ্যে বেশ কতগুলি চা বাগান ডেভেলপ করেছে। এবং আমরা যে 2জন চা বাগানের সাথে জড়িত শিল্প উদ্যোক্তাদের সাথে কথা বললাম, একজন বছরে 9 লাখ কেজি প্রসেস করেন, আরেকজন করেন 10 লাখ কেজি এবং বাইরে রপ্তানি করেন। তো তাদের এই যে শিল্প উদ্যোগের সাফল্যের উপর ভিত্তি করে আরো নতুন নতুন খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প এখানে স্থাপিত হবে। অনেক আলু হয় এখানে। আমরা চেষ্টা করব, একটু আগে যে সমস্ত কথা হলো, যে কৃষি মন্ত্রণালয়ের সাথে সম্মিলিতভাবে যাতে ভালো ভ্যারাইটির আলু এখানে চাষ হয়, দরকার হলে কন্ট্রাক্ট ফার্মিং করে অ্যাডভান্স
কেনার নিশ্চয়তা দিয়ে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করব, যাতে তারা নতুন প্রজাতির নতুন ভ্যারাইটির আলু চাষে উদ্বুদ্ধ হন, যেগুলির চিপস বানানোর, পটেটো ফ্লেক্স বানানোর সম্ভাবনা থাকবে। ইভেন বাইরের দেশে মেসড পটেটো একটা খুবই প্রচলিত খাবার, কিন্তু ওই ভ্যারাইটির আলু উৎপাদন করতে হবে যাতে যেটা বাইরের রপ্তানির এপিল থাকে, আবেদন থাকে। তো এই লক্ষ্য নিয়ে আমরা একটা সমন্বিত কার্যক্রম গড়ে তুলব, যাতে আলুর উপর ভিত্তি করেও একাধিক শিল্প প্রতিষ্ঠান এখানে গড়ে ওঠে। আর আপনারা জানেন, যতগুলি কোল্ড স্টোরেজ আমাদের এখানে, গত 2 বছর যাবত প্রায় 1,15,00,000 টন আলু উৎপাদন হয়েছে বাংলাদেশে, এই বছরও গত বছরও, এবং এর একটা বড় অংশ উদ্বৃত্ত, যেহেতু রপ্তানি হয় না। তো সেই জন্য আমাদের আলুর মধ্যে ওই ভ্যারাইটি সংযোজন দরকার, যে ভ্যারাইটির এক্সপোর্ট এপিল থাকবে। তো ইনশাল্লাহ আগামী দিনে সেটা আমরা অর্জন করব। এ সময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, বিসিক শিল্প নগরীর উদ্যোক্তা এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শিল্পমন্ত্রী ঠাকুরগাঁও পুরাতন বিসিক শিল্প নগরীর বিভিন্ন কারখানা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দেন। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।